চলে যাচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদে। ঘর গুড়িয়ে দিয়েছেন নেতা, 3 সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে রাস্তায় ঘুরছেন মহিলা। পুলিশের বিরুদ্ধে অভিযোগ রয়েছে মহিলার। তার দাবি, থানায় অভিযোগ জানানোর পরও কোনো কার্যকরী ভূমিকা নিচ্ছে না তারা। দক্ষিণ রামনগরের বিজেপি নেতা অমল দাস ওরফে বিকাশ দাসের হাতে আক্রান্ত অসহায় পরিবার। তারা অন্যের বাড়িতে থাকেন বটে, কিন্তু তাদের উচ্ছেদ করার জন্য অমল দাস অনেকদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ। আপনাদের আবারও জানিয়ে রাখছি, ঘর গুড়িয়ে দিয়েছেন নেতা, 3 সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে রাস্তায় ঘুরছেন মহিলা। পুলিশের বিরুদ্ধে অভিযোগ রয়েছে মহিলার। তার দাবি, থানায় অভিযোগ জানানোর পরও কোনো কার্যকরী ভূমিকা নিচ্ছে না তারা। দক্ষিণ রামনগরের বিজেপি নেতা অমল দাস ওরফে বিকাশ দাসের হাতে আক্রান্ত অসহায় পরিবার। তারা অন্যের বাড়িতে থাকেন বটে, কিন্তু তাদের উচ্ছেদ করার জন্য অমল দাস অনেকদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ। আমি মুখ্যমন্ত্রীর কাছে এই বিচার আবেদন জানাতেছি, আমি যাতে ন্যায্য বিচার পাই। গতকালকে আমি থানাতে আইছি, আমি থানার মধ্যে কোনো বিচার পাইছি না। থানার ভিত্তিতে তারা গেছে অমল দাসে যেমনি বুঝাই দিছে এমনি বুঝ যায় পড়ছে। আমার আরো কইছে আমি গিয়ে কোনো রুকাইলে থাকতাম, আমি যাতে পারাত না যাই। আমি অপরাধ দিতে বলছি, আমি যদি থানা তাই তারা কইছে থানা নাকি তারা নিজের লোক, তারা কিছু করতাম তো না। আমি আইলে তো আমার কোনো বিচার পাইতাম না। থানার মাঝে তারা কিনা তো আমি থানার মাঝে আইসি, আমার কেস কালকা করছে না, রাখছে না। আমি আজকে আইসি, আজকে তারা কইছে দাঁড়াইতাম। অমল দাসের ডাহা হয়েছে, তারা লোক টুকলি আইতাছে আমার নামে নাকি অবৈধ মিথ্যা অভিযোগ লাগাইয়া আমার কইব যে আমি বাজে করি। আজকে আপনি কেস দিতে চাইছেন নি? হ্যাঁ চাইছি, রাখছে না কেস? ওনার কিছু রাখছে না, কইছে দাঁড়াইতাম, স্যারে কইছে দাঁড়াইতাম। তো আমি 2017 থেকে আমি বিজেপি পার্টি করি। অমল দাস মানে বিকাশ দাস, তাই নিয়ে দীর্ঘ কিছুদিন হয়েছে পার্টিতে ঢুকছে। ভিক্ষা হুট করে তাই বুথ প্রেসিডেন্ট হয়ে গেছে, ওইয়া তাই মানুষের আতঙ্কবাদীর মতন তাই মানুষের অত্যাচার করে। মানুষে কিচ্ছু কইলে তাই প্রক্রিয়া যদি মানুষের সাক্ষী না দেয়, তাই প্রক্রিয়া যদি না যা, তা এলাকার মহিলারা লয়ে যা দরাইয়া দামকায় লয়ে যা, তারা যদি না তার বিরুদ্ধে সাক্ষী দেয়, তাহলে তারা মহিলারা গিয়ে রাতের 12টা-1টার দিকে মাইদুরি করে, ঘরের ভিতরে আগুন লাগাই দেয়, তারা মেয়েরা অত্যাচার করে। তো এইসব বক্তব্য কেউ রাখতেছে না, সবাই তারা ডাক দিচ্ছে, সবাই তাই হের পক্ষেই আইসে, বাধ্যই আইসে। তারা তখন কিছু কইতে পারে না, কিছু বলে তারা আগে মাইদুরি করবো যদি না আইয়ে। সবসময় বলে নির্যাতন করে। আমার আরেকবার কতবার আমার মেয়ে টর্চারিং করছে, তারা কিচ্ছু কইতাম পারি না। কইলই বাড়ির মাঝে হুমকি দেখে পিস্তল লইয়া আমার নাকি মাইরা লাগবে, গুলি করবো। বাড়ি ঘর থাকতেন, রাতে 2টার সময় গিয়ে আগুন লাগাই দিচ্ছে আমার বাড়িতে। তা আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমি এই বিচার আবেদন জানাইতেছি, মুখ্যমন্ত্রীর কাছে যাতে আমরা ন্যায্য বিচার চাই। আমরা ন্যায্য বিচারের আশা আমি বইয়া রয়েছি, আমি দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আমি কি বিচার চাই। 7 রামনগর বিধানসভা অমল দাস সে আতঙ্কবাদীর মতন কাজ করে, তাই নিয়ে কোনো ভালো কাজ করে না। তাই নিয়ে বুথ প্রেসিডেন্ট থেকে নামানো হোক, আমরা পার্টির দুর্নাম হইতেছে, পার্টির পুরান কার্যকর্তারে তাই নিয়ে অত্যাচার করা হইতেছে। আমি যাতে পার্টিতে না থাকি, আমার এইভাবে মিথ্যা অভিযোগ দিয়া আমার সরানোর লেগে এটি করতেছে যে পার্টির মেয়ে যাতে আমি না থাকতে পারি। যখন আমি 2017-তে পার্টির মেয়ে হয়েছি, জয়েন হয়েছি, তখন কেউ আসলো না। তাই হুট করে দাঁড়ায় তাই বুথ প্রেসিডেন্ট, তাই আগের বুথ প্রেসিডেন্টও সাল করে বাইক করছে, দেবু দাস আসলো, তাই সক্রান্ত করে বাইক করছে। বাইক করে তাই মানুষের টেয়া খাওয়া আরম্ভ করছে, জাগার দালালিও করে। মানুষের জায়গা কিনতে গেলে তাই হুমকি দিয়ে টাকা খা। একটা মানুষে কিছু করতে গেলে তাই হুমকি দিয়ে দেয় টাকা, তাই কিচ্ছু করে না। তাই ইয়েও করে, মানুষ পাচারকারীও করে, বাংলাদেশ মাল পাচ করে। আমি একদিন কইছি আমার কইছে কইবি না, কইলে কিন্তু মারুম। তো আমি এটিও কিছু কইতাম হয় না। আমরা বাড়ির সামনে দুই হেঁটে পেয়ারা বেগমের বাড়ির ভিতরে মাল রাখে রাখিয়া, মালমিয়ার বাড়িতে মাল রাখে রাখিয়া বাংলাদেশ ট্রান্সফার করে, তাই নিজে দাঁড়াইয়া। তাই লোক আরো 2-3 জন আছে মানুষ পার করে। অমল দাসে দীর্ঘদিন ধরে এমন বেলে বাংলাদেশ মাল পার করে, আইফোনের বড় বড় কাটো, এরপর কৌটা, ড্রাগস এগুলা করে। তাই কিছু কইতে পারে না, কইলে যদি কস তোর নামে অবৈধ কথা লাগাইয়া তোর মিডিয়ার সামনে ছাইরা দমু, তোর প্রতিকার দিয়া দমু, কোনো কিছু কইতারতি না। কইলে তোর তোর পরিবারে মাইরালামু। তো স্যার কিচ্ছু কইতাই না। আমরা কেউ নাই, আমরা অসহায়। আমরা যদি ন্যায্য বিচার চাই, আমরা আপনাদের কাছে ন্যায্য বিচার চাই, আমরা যাতে এই বিচারটা পাই। আমরা আপনাদের কাছে এই দুটি বক্তব্য আমরা এলাকার বিধায়কের জানা হয়েছে, সবাই জানা হয়েছে, মন্ডল প্রেসিডেন্টও জানা হয়েছে, তারা অহন অব্দি কোনো অ্যাকশন লইছেন। আমরা সবাই জানাইছি। যেহেতু নতুন বিধায়ক তার কাছে সাহায্য লেগে গেছেন? হ্যাঁ, তাদের কাছে সাহায্য লাগে আমরা মোবাইলে পাঠাইছি, অহন অব্দি কোনো সাহায্য পাইছি না। রাখছে না, কিচ্ছু রাখছে না স্যার। আমরা বাড়ি ঘরে কিছু রাখছে না, আমরা রাস্তার ভিখারি। সব বিরলে রাত্রেবেলা রাস্তার ভিতর সার্ভে আমরা কেউ নাই। আমরা যদি ন্যায্য বিচার চাই, আমরা একটুই চাই স্যার। আমরা কি বিজেপি পার্টি করে কোনো অপরাধ করছি যে আমরা কোনো বিচার পাইতাম না? হুট করে সিপিএমের থেকে আমরা বিজেপি পার্টির বিরুদ্ধে আমরা পার্টিটাতে পুরান কার্যকর্তারে বাইক করে সারি একটা অপেক্ষা করতেছি, একটা অত্যাচার টর্চারিং করা হইতেছে। আমরা কোনো বিচার পাই না স্যার, কোনো সময় কোনো বিচার পাই না স্যার। থানা তাইলেও তাই ফোন করে থানা হলে কয়ে দেয় যাতে আমরা কেস না রাখে। স্যার আমরা কিতা করুন, কই যাবো? 2 নম্বরে কাম করবো, তারা পার্টির মাঝে বড় হয়ে তাহে। স্যার আমরা আর কিতা করুন? আমরা কোনো বিচার পাই না। আমরা বিচার যাতে পাই, আমরা এই ব্যবস্থা করে দেয়।